আসসালামু আলাইকুম, আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি। খাদিজা লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আমার ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। এখানে আমি সকালের বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাইরের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে আমি একে একে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধোয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব নাস্তা বানাতে। আজ নাস্তায় বানাবো লাচ্চা সেমাই আর ফ্রোজেন রুটি ভেজে নেব। প্রতিদিন সকালবেলা আমাদের গৃহিণীদের একটাই চিন্তা থাকে, কী রান্না করব, কি খাবো, বাচ্চাদেরকে কি খেতে দেব। সকালে উঠে এই চিন্তা থাকে প্রতিদিনই, বাচ্চাদেরকে কি নাস্তা দিব, কি রান্না করব। এই একটা প্যারা নিয়ে প্রতিদিন আমাদের সকালটা চলে যায়। এখন আমি চলে আসলাম এই যে লাচ্চা সেমাই রান্না করার জন্য। আমি দুধটা চুলার উপর বসিয়ে দিয়েছি। এলাচ, দারুচিনি, একটা তেজপাতা আর কিশমিশ দিয়ে আমি এই যে সেমাইটা রান্না করে ফেলেছি। আর এই যে রুটিও ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাটা সেরে নিব। এখানে বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি, সেমাইটা বেড়ে দিয়ে দিচ্ছি। ওরা খেয়ে, ছোট ছেলের পরীক্ষা চলতেছে, ও পড়তে বসবে। আর বড়টা কলেজে চলে যাবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি চলে আসলাম সকালে নাস্তা খাওয়ার পরে। এখানে আমি কিছুদিন আগে আমার আলমারি গোছাতে গিয়ে একটা পুরনো ওয়ালমেট বের করে ফেলেছি। এই ওয়ালমেটটা আমি 3 বছর আগে সেলাইয়ের জন্য আঁকিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করতে পারি নাই। আমার অপারেশনের কারণে আর অসুস্থতার কারণে আমার এটা সেলাই করা হয়নি। কিছুদিন আগে আমি আলমারি গোছাতে গিয়ে এটা বের করেছি, মানে কাপড় চোপড় গোছাতে গোছাতে এটা বের হয়ে গেছে। তাই ভাবলাম এটাকে সেলাই করব, এখন কষ্ট হলেও আমি এটা সেলাই করে কমপ্লিট করব। তা যেই সাজ সেই কাজ। ইতিমধ্যে দেখেন আমি সেলাই করেও ফেলাচ্ছি। 2টা পাতাও আমি করে ফেলেছি। একটা ফুল আর একটা কলি আগে সেলাই করা ছিল। এখন আমি এই দেখেন 2টা পাতা সেলাই করে ফেলেছি। আমি প্রচুর আগে সেলাই করতাম। আপনাদের হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না। আমি আমার লাইফে এত পরিমাণে সেলাই করেছি, সেলাইয়ের কারণে আমার একটা চোখ নষ্টই হয়ে গেছে। আমার চোখটাও অপারেশন করা। এখন চোখে খুব কম দেখি, ঝাপসা ঝাপসা দেখি। এই ছেলেদের কাছ থেকে সুইয়ের ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি আর সেলাই করতেছি। তাও আমি চেষ্টা করব ওয়ালমেটটা কমপ্লিট করার জন্য। আজ আমি যেদিন ভয়েস দিচ্ছি এটা ছিল 2 দিন আগের ভিডিও। ভয়েস দিচ্ছি তখন আমার অনেকটাই সেলাই করা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। এখানে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। সুতাগুলো অনেক দিন হয়ে গেছে দেখে নরম হয়ে গেছে। তারপর আমি এটা সেলাই করে নিব। সেলাই করার পর দেখবেন এটা কত সুন্দর লাগে। ভরাট সেলাই দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি। আমার মতন এরকম আপনারা কে কে সেলাই করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার আপুদের অনেক গুণ, অনেক কিছুই পারে তারা, সে তুলনায় আমি কিছুই পারি না। কিন্তু তারপরও আমি যা পারি, আমার যেটুকু ক্ষমতা আছে, যা পারি তাই আমি আপনাদের সামনে শেয়ার করি। এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি আর বরবটির ভর্তা করব। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজিটা। এই যে বরবটির ভর্তা করব, সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। যেহেতু গাছে প্রচুর বরবটি হচ্ছে, তাই ভাজি ভর্তা সব কিছুই করে খাচ্ছি।
ঢেঁড়স ভাজিটা আমার অনেকটাই হয়ে গেছে, একটু পরে নামিয়ে নিব। হয়েই গেছে ঢেঁড়স। এখন চলে আসছি বরবটি ভর্তা বাটার জন্য। ইতিমধ্যে আমার গোসলও করা হয়ে গেছে, গোসল করা হয়ে গেছে, তাই এখন ভর্তাটা বাটতে বসে গেলাম। সব কিছু গুছিয়ে আমি রেখে গিয়েছিলাম যে গোসল সেরে এসে ভর্তাটা বাটবো। ভিডিওর এই মুহূর্তে এসে আপনারা যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বাঁচিয়ে পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের মাঝে পৌঁছে দেবে। আপনারা যদি এভাবে উৎসাহ দেন, আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। ইতিমধ্যে আমার প্রিয় আপুরা কমেন্টে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের এইসব কমেন্ট পেয়ে আমি অনেক খুশি, অনেক আনন্দিত, অনেক উৎসাহ পাই। এখানে ভর্তার ভিতরে আমি একটা নাগামরিচ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। কাঁচামরিচ ছিল না, যে কয়টা ছিল আমি ঢেঁড়স ভাজিতে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটা নাগামরিচ ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি। ভর্তা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। ভর্তা খেলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। এখানে দেখেন আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। কে কে আমার মতন ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখন আমি ভর্তাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে এই যে ভর্তাটাই তোলা হয়ে গেছে, এখন আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম। ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আবারও বলে যাচ্ছি, একটি লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এখানে এই যে তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এখন আমরা ভাত খেয়ে নেব। আসসালামু আলাইকুম সবাইকে।